আজ বৃহস্পতিবার, সপ্তাহের খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। কেননা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে বান্দাহের গুনাহসমূহ পেশ করা হয়। এই দিনে আল্লাহ তাআলা অসংখ্য বান্দাকে ক্ষমা করেন। প্রিয় দিনী ভাই ও বোন, আজকে আমি আপনার কাছে অনুরোধ করব, এই ভিডিওতে একটা ছোট্ট দোয়া আমি আপনাকে শিখিয়ে দেব, যেই দোয়াকে গুনাহ মাফের দোয়া বলা হয়। আপনি যদি এই দোয়া প্রতি বৃহস্পতিবার আমল করেন, ইনশাআল্লাহ এই দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন এবং মৃত্যুর পরে অবশ্যই আপনাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোন, এই জাহিলিয়াতের যুগে কখনো চিন্তা করেছেন কি, চলতে ফিরতে উঠতে বসতে কত গুনাহি বা করে যাচ্ছেন? এই গুনাহের কারণে কি এমন আমল করেন যার কারণে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দিবেন? হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামকে বলেছিলেন, মানুষের মৃত্যু কিভাবে হয় গুনাহগারদের আমি তা দেখতে চাই। তখন জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহ তাআলা থেকে অনুমতি নিয়ে আজরাইল আলাইহিসসালামকে বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে গুনাহগারের মৃত্যু কেমন হয় সেটা দেখানোর জন্য। আজরাইল আলাইহিসসালাম তখন বলেছিলেন ইব্রাহিম আলাইহিসসালামকে, গুনাহগারদের মৃত্যু যন্ত্রণা কতটা কঠিন আপনি তা দেখলে সহ্য করতে পারবেন না। ইব্রাহিম আলাইহিসসালাম তারপরও দেখতে চাইলেন। একজন মুসলিমের গুনাহগারের জান কবজ করার সময় ইব্রাহিম আলাইহিসসালাম দেখলেন তা কতটা কষ্ট। তখন তিনি চিৎকার দিয়ে বেহুশ হয়ে গেলেন এবং যখন ওনার জ্ঞান ফিরল তখন তিনি বললেন, গুনাহগারদের এত কষ্ট শুধুমাত্র মৃত্যু অবস্থায়, আর জাহান্নামে যে কতটা কষ্ট হবে তা চিন্তা করে আমি একমাত্র বেহুশ হয়ে গিয়েছিলাম। এই গুনাহগাররা যদি জানতো তাদের মৃত্যু অবস্থায় এত কঠিন হবে, তাহলে দুনিয়াতে আর কোনো গুনাহই করতো না। প্রিয় দিনী ভাই ও বোন, আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, এই ভিডিওটা দেখে অন্তত এখন যে অবস্থায় আছেন একবার হলেও দোয়াটা আমল করে যাবেন, দোয়াটা পড়ে যাবেন। হাদিসে এসেছে, আল্লাহ তাআলা ছাড়া আর কোনো ইলাহ নেই, তার কোনো অংশীদার নেই, সকল আধিপত্য তারই, তারই সকল প্রশংসা। তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান, প্রজ্ঞাময়, মহাপরাক্রমশালী। আল্লাহ ছাড়া আর কোনো ক্ষমতা ও শক্তি নেই। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আমরা তাকে ছেড়ে কারো উপাসনাও করি না। সব নিয়ামত তার, সকল অনুগ্রহ তার এবং সুপ্রশংসাও কেবল তার। একমাত্র আল্লাহ তাআলা ছাড়া আর কোনো সত্য মাবুদ নেই। আমরা খাঁটি অন্তরে তা স্বীকার করি, কাফেররা যতই একে খারাপ মনে করুক না কেন। মুসলিম শরীফের হাদিস। সুতরাং আপনার একমাত্র ইবাদত হতে হবে তার জন্য। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং সবাইকে শেয়ার দিয়ে আজকের এই দিনে অন্তত একবার হলেও আমল করার সুযোগ করে দেবেন। আপনার কারণে কেউ যদি একবার আমল করে অথবা একটা আরবি অক্ষরও পড়ে, সেটার সোয়াব কিয়ামত পর্যন্ত আপনার আমলনামায় উঠতে থাকবে। প্রিয় দিনী ভাই ও বোন, এই ব্যস্ততার মাঝখানে কখনো চিন্তা করেছেন কি, এই আকাশ, জমিন, পাহাড়, পর্বত, বিশাল সাগর, এগুলার একজন সৃষ্টিকর্তা আছেন, দিক নির্দেশনা দেওয়ার মতো একজন আছেন। আপনার এত সুন্দর জীবন চলতেছে, কিভাবে চলতেছে কখনো কি চিন্তা করেছেন? বালিশের সাথে মাথাটা লাগাইয়া শুধুমাত্র একবার চিন্তা করেন। প্রিয় যুবক ভাই, একবার চিন্তা করো, এখন যে অবস্থায় আছো এই নাফরমানের মাঝখানে তুমি যদি মারা যাও, কি এমন জবাব দিবা আল্লাহ তাআলার কাছে? পুলসিরাত কিভাবে পার হবা, কিভাবে কিয়ামতের দিন তোমার অবস্থা হবে?
কি অবস্থা হবে তোমার জাহান্নামে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আমি মানুষ এবং জিনজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। সুতরাং তোমার মুসলিম হিসেবে প্রথম কাজই হলো ইবাদত করা। 5 ওয়াক্ত নামাজ তুমি সবসময় পড়ার চেষ্টা করো। ভাই, নামাজ যদি না পড়ো তুমি মুসলমান কোনোভাবেই থাকবা না, কোনোভাবেই মুসলমান থাকে না। আপনার কাছে আমার বিশেষভাবে অনুরোধ থাকবে, অন্তত কিছু পারেন না পারে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতের সাথে আদায় করার চেষ্টা করেন। জিকির আজকারের সাথে নিজেকে কানেক্ট করেন। দেখেন, জিকির শব্দের অর্থ হচ্ছে স্মরণ, উল্লেখ্য বা আলোচনা। মুমিনের সকল নেক কাজেই যেহেতু মহান আল্লাহর প্রতি মনোনিবেশ এবং তার স্মরণ, সেই জন্য সকল নেক কাজেই মূলত জিকির। কোরআন হাদিসে জিকিরকে এমন ব্যাখ্যার্থে উল্লেখ করা হয়েছে, তথাপি যেসব ইবাদত একান্ত আল্লাহর শরণার্থেই করা হয় এবং যেগুলোকে বিশেষভাবে জিকর নামে অভিহিত করা হয়েছে। সচরাচর জিকর বলতে যেসব মৌখিক ইবাদতকে বোঝানো হয়, এটাকেই আমি বলতেছি। জিকির হচ্ছে আল্লাহ তাআলার নৈকট্য লাভের অদ্বিতীয় উপায়। মুসনাদে আহমাদের এক বর্ণনায় জিকরকে সর্বোত্তম আমল বলে অভিহিত করা হয়েছে। কোরআনেও একাধিক জায়গায় যে আমলটি অধিক পরিমাণে করতে বলা হয়েছে তা হলো আল্লাহ তাআলার জিকির। জিকির বান্দার আত্মার খোরাক, শয়তানের কুমন্ত্রণা প্রতিরোধের কার্যকর হাতিয়ার। সুতরাং এই জিকির করলে আপনি বিপদাপদ থেকে রক্ষা পাবেন, দুশ্চিন্তা দূর করতে পারবেন এবং অল্প সময়ে বিপুল পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন। প্রিয় দিনী ভাই ও বোন, আপনি যদি আজকে মারা যান, এই দুনিয়ার সকল কিছুর হিসাব আপনাকেই দিতে হবে। দুনিয়াতে এসেছেন যেমন সত্য, মৃত্যুও অনিবার্য, মৃত্যু হবে এটাও সত্য। সুতরাং আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ করতেছি, আবারও অন্তত এই ভিডিওটা দেখে আপনি এখান থেকে একবার হলেও এই দোয়াটা পড়ে যান। দোয়াটা আমি বাংলায় উচ্চারণ সহ এখানে দিয়ে দিচ্ছি, পড়েন। আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদুয়া আন্না ওয়াদাখিলনাল জান্নাতা ওয়ানাজ্জিনা মিনান নারি ওয়াসলিহ লানা শা'নানা কুল্লাহু। বানানগুলো একটু কঠিন, আমি এখানে বাংলাতে উচ্চারণ সহ দিয়েছি, একটু দেখেন, বানানগুলো সঠিকভাবে উচ্চারণ করে পড়েন। এর অর্থটা কি? হে আল্লাহ, তুমি আমাদের ক্ষমা করে দাও, আমাদের উপর অনুগ্রহ করো, আমাদের উপর সন্তুষ্ট থাকো, আমাদের তুমি বেহেশতে প্রবেশাধিকার দাও এবং দুচকের আগুন থেকে মুক্তি দাও এবং আমাদের সকল অবস্থায় ভালো রেখো। কি সুন্দর অর্থ, মাশাআল্লাহ। আপনার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখব, বেশি বেশি শেয়ার করেন। এই বৃহস্পতিবারের উসিলায় আল্লাহ তাআলা যেন আপনার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেন। হে আল্লাহ, আপনি যারা যারা এই ভিডিওটা দেখতেছে তাদের সকলের যে গুনাহগুলি মাফ করে দিয়েন, আমিন। তাদের দুনিয়ার যত বালা মুসিবত আছে সকল বালা মুসিবত থেকে রক্ষা করেন, আমিন। এক বোন আপনাদের কাছে দোয়া চেয়েছেন, তিনি খুবই অসুস্থ, খাস করে তার জন্য দোয়া করবেন। আমাদের চ্যানেলে প্রত্যেকটা দোয়া বাংলাতে ভিডিও সহকারে দিয়েছি আমরা, মুখস্থ করে আসুন, ইনশাআল্লাহ দুনিয়া ও আখিরাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।